হ্যালো স্টুডেন্টস, আমি আমার আগের ভিডিওতে ক্যালকুলাসের মিন ভ্যালু থিওরেম চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আমরা এই চ্যাপ্টারটা বলেছিলাম যে এই চ্যাপ্টারে ক্লাস 12-এর দুটো থিওরেম আছে, একটা রোলস মিন ভ্যালু থিওরেম আর একটা লাগরাঞ্জিস মিন ভ্যালু থিওরেম। এই টোটাল চ্যাপ্টারকে আমি দুটো পার্টে ডিভাইড করেছিলাম, যার ফার্স্ট পার্টটা ছিল রোলস থিওরেম, যেটা আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি। আজকে এই ভিডিওতে আমি মিন ভ্যালু থিওরেমের আরেকটা পার্ট অর্থাৎ লাগরাঞ্জিস মিন ভ্যালু থিওরেম নিয়ে ডিসকাস করব। আমরা এই ভিডিওতে দেখব যে লাগরাঞ্জিস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট, এর জিওমেট্রিক্যাল মিনিং আর এই সম্বন্ধে কিছু প্রবলেম। তো প্রথমে আমরা যেটা দেখে নেব যে লাগরাঞ্জিস মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা কি। স্টেটমেন্ট বলছে এক্ষেত্রে এফ যে ফাংশন, একটা এফ যে কোনো ফাংশন নিতে হবে যে ফাংশনটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, অর্থাৎ যার রেঞ্জ হবে রিয়েল নাম্বার, এবং এই ফাংশনের ডোমেন ক্লোজড ইন্টারভাল এ বি রাখতে হবে। আচ্ছা, কি কি কন্ডিশন এখানে স্যাটিসফাই করতে হবে? প্রথম, এফ ফাংশনটাকে হতে হবে কন্টিনিউয়াস অর্থাৎ সন্তত এ বি ক্লোজড ইন্টারভালে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন, এফ ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে অর্থাৎ অবকলনযোগ্য হতে হবে ওপেন এ বি এই ইন্টারভালের জন্য। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে এফ ফাংশনটার জন্য, তাহলে বাই ইউজিং ল্যাগ্রাঞ্জিস মিন ভ্যালু থিওরেম আমি বলতে পারবো এই এ বি ওপেন ইন্টারভালের মধ্যে অ্যাটলিস্ট একটা সি এর এক্সিস্টেন্স আমি পাবো, অ্যাটলিস্ট ওয়ান সি এক্সিস্ট করবে বিটুইন এ অ্যান্ড বি, যার জন্য সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ হবে। তো এখানের সাথে রোলস থিওরেমের যে ডিফারেন্সটা আমি দেখছি, রোলস থিওরেমের তিনটে কন্ডিশন ছিল এবং থার্ড কন্ডিশন যেটা ছিল এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাকে সেম হতে হবে, অর্থাৎ এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি থার্ড কন্ডিশনটা নেই। যদি থার্ড কন্ডিশনটা থাকতো তাহলে আমরা এফ অফ বি ইকুয়ালস টু এফ অফ এ পুট করলে এখানেও কিন্তু এফ ড্যাশ এটা 0 পেতাম। তার মানে বলতে পারি যে রোলস থিওরেমটা ল্যাগ্রাঞ্জিস থিওরেমের একটা পার্টিকুলার কেস, অর্থাৎ ল্যাগ্রাঞ্জিস থিওরেমটা মোর জেনারেলাইজড ফর্ম অফ দেন রোলস থিওরেম। ওকে, ফার্স্টে দেখে নেবো যে এটা জিওমেট্রিক্যাল মিনিংটা কি, বা এটাকে জিওমেট্রিক্যালি আমি কি বুঝবো। আচ্ছা, এফ ড্যাশ সি এটাকে যদি জিওমেট্রিক্যালি বুঝতে হয়, এফ ড্যাশ সি মানে হচ্ছে কোনো একটা কার্ভ y ইকুয়ালস টু fx এর x ইকুয়ালস টু c পয়েন্টে স্পর্শকের প্রবণতা। এফ ড্যাশ সি মানে বোঝায় কোনো একটা কার্ভ y ইকুয়ালস টু fx এর x ইকুয়ালস টু c পয়েন্টে স্পর্শকের প্রবণতা, অর্থাৎ স্লোপ অফ দ্য ট্যানজেন্ট এট x ইকুয়ালস টু c, স্পর্শকের প্রবণতা। আচ্ছা, fb মাইনাস fa বাই b মাইনাস a, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে আমি যদি দুটো পয়েন্ট নিই a, fa আর b, fb, তাহলে এই দুটো পয়েন্টের যে জয়েনিং লাইনটা হবে, অর্থাৎ এটাকে যদি a আর এটাকে যদি b পুট করি, তাহলে ab যে লাইনটা আমি পাবো, ab লাইনের স্লোপটা হচ্ছে আমার fb মাইনাস fa বাই b মাইনাস a, যেটা আমরা দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা ফর্ম করে তার স্লোপ ক্লাস 11 এই করেছিলাম। ফর্মুলা ছিল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাই এখানে আসছে এটা fb মাইনাস fa বাই b মাইনাস a। তাহলে এখানে কি দেখলাম যে এই দুটো ইকুয়াল হওয়া মানে c পয়েন্টে y ইকুয়ালস টু fx এর স্পর্শকের প্রবণতা সমান হবে কার সাথে? না ab, এই যে লাইনটার যে জয়েনিং লাইনটার ab জয়েনিং লাইনটার প্রবণতার সাথে। আরো আমরা জানি যে দুটো লাইনের প্রবণতা যদি সেম হয় বা স্লোপ যদি সেম হয়, m1 ইকুয়ালস টু m2 হয়ে যায়, তাহলে সেই লাইন দুটো হয়ে যায় একে অপরের সমান্তরাল। অর্থাৎ আমরা বলতে পারি যে c পয়েন্টে এই fx কার্ভটার যে স্পর্শকটা পাবো সেটা ab লাইনের সাথে সমান্তরালে থাকবে। আরেকবার বলছি, c পয়েন্টে fx কার্ভটার যে স্পর্শকটা পাবো সেটা ab লাইনের সাথে সমান্তরাল থাকবে। এখানে তাহলে ছবিতে দেখা যাক। প্রথমে এখানে আমি একটা কার্ভ নিয়েছি যেটাকে নিয়েছি y ইকুয়ালস টু fx, দুটো পয়েন্ট নিয়েছি a b। আচ্ছা, এখানে আমরা স্মল a মানে a এর ক্ষেত্রে x এর কোঅর্ডিনেটটা স্মল a ধরেছি, b এর ক্ষেত্রে x এর কোঅর্ডিনেটটা আমি ধরেছি স্মল b, অর্থাৎ ক্যাপিটাল A ক্যাপিটাল B এর কোঅর্ডিনেট যেটা আমি পাচ্ছি a, fa b, fa। এবার রাইট সাইডে এসে রাইট সাইড মানে এটা fb মাইনাস fa বাই b মাইনাস a বলতে বোঝাবে কি না ab, এই যে জয়েনিং লাইন এটার স্লোপ, এটার প্রবণতা। আর c পয়েন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে? c পয়েন্ট হচ্ছে এমন পয়েন্ট যে পয়েন্টে স্পর্শকটা হবে a এর সাথে সমান্তরাল। c পয়েন্টটা এমন পয়েন্ট হবে কার্ভের উপর যাতে স্পর্শকের প্রবণতা স্পর্শকটা হবে ab লাইনের সাথে সমান্তরাল, অর্থাৎ c পয়েন্টটা এরকম কোন একটা জায়গায় পাবো যে পয়েন্টে যদি স্পর্শকটা নিই, যেটা দেখতে পাবো এই দুটো সমান্তরাল, অর্থাৎ এই ক্ষেত্রে আমি এই পয়েন্টটা পেলাম c। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম কি ab ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা c এর এক্সিস্টেন্স পেলাম, যার জন্য
স্পর্শকটা হচ্ছে সি বিন্দুতে স্পর্শক এবি জ্যায়ের সাথে বা এবি লাইনের সাথে সমান্তরালে থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা সি পেলাম। সেকেন্ড কার্ভটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে যদি এবি লাইনটাকে জয়েন করিয়ে দিই, তাহলে সি দেখতে হবে যেখানে এর সাথে সমান্তরাল, অর্থাৎ এখানে একটা সি পাবো, এখানে আরেকটা সি পাবো, আর এখানে আরেকটা সি পাবো, অর্থাৎ এখানে আমি C1 C2 C3, অর্থাৎ এবি এর মধ্যে তিনটে পয়েন্ট পেলাম C1 C2 C3, যেখানে স্পর্শকের প্রবণতা, যেখানে স্পর্শকটা এবি জয়েনিং যে লাইনটা আছে তার সাথে সমান্তরালে আছে। ল্যাগ্রাঞ্জেস থিওরেম, আর এই দুটো কারণে যদি আমরা দেখি ছবিতে কি বোঝা যাচ্ছে, এটা কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুটো কারণে। অর্থাৎ এই দুটো ছবির ক্ষেত্রে আমরা দেখলাম যে কি করে আমরা ল্যাগ্রাঞ্জেস থিওরেমটাকে জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিট করতে পারি বা ছবি দিয়ে ব্যাপারটাকে বুঝতে পারি। আচ্ছা, এবার আমি কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। প্রথম কথা, যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে দেখতে হয় যে সেই প্রবলেমটার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম হোল্ড করছে কি করছে না, তাহলে আমায় যেটা করতে হবে, প্রথমত এইগুলো চেক করতে হবে এবং সেই সব কথা আমাকে একটা সি এর এক্সিস্টেন্স পেতে হবে, সি বের করতে হবে যেটা যেন এই বি এই ইন্টারভ্যালের মধ্যে থাকে। তো আমি একটা প্রবলেম নিচ্ছি এখানে। if x equals to root over of x square minus 4, যেখানে আমি a b টা নিচ্ছি ক্লোজ টু ইন্টারভাল 2, 4। তো প্রথমে আমরা যেটা দেখতে হবে, এই ফাংশনটা কন্টিনিউয়াস কোন জায়গায় হচ্ছে। প্রথম আমি যদি দেখি এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না যখন রুটের মধ্যে যেটা আছে সেটা লেস দ্যান 0 হবে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস হবে কখন, যখন এই পার্টটা গ্রেটার ইকুয়ালস টু 0, অর্থাৎ এটা আমি দেখছি প্রথমে কন্টিনিউয়াসের ক্ষেত্রে চেক করছি। তো তার এখান থেকে আসছে x স্কয়ার গ্রেটার ইকুয়ালস টু 4, তাহলে এখান থেকে বলতে পারি কি x greater equals to 2 or x less equals to -2, অর্থাৎ x এই ইন্টারভ্যালের মধ্যে, এই ইন্টারভ্যাল দুটোর মধ্যে যদি একটার মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো এই কার্ভটা কন্টিনিউয়াস। কিন্তু এখানে যে ইন্টারভ্যাল আছে 2, 4, যেটা এই সেকশনের মধ্যে পড়ে যাচ্ছে, x greater equals to 2 পার্টে পড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি এই ইন্টারভ্যালের মধ্যে কার্ভটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ এই জায়গার মধ্যে যেহেতু পড়ে যাচ্ছে। সেকেন্ড যেটা চেক করতে হবে, এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। প্রথমেই যেটা করব যে ডিফারেন্সিয়েশনটা বার করব। এই ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাচ্ছি 2x/2 root over of x square minus 4, অর্থাৎ এখান থেকে x/root over of x square minus 4। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যদি দেখি এর ভ্যালু, এটা ডিফারেন্সিয়েবল তখনই হবে যেসব x এর জন্য আমরা এর একটা ফাইনাইট ভ্যালু পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এটা ফাইনাইট ভ্যালু তখনই পাবো না যদি নিচের যে পার্টটা আছে সেটা 0 বা নেগেটিভ চলে আসে, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েবল হবে কখন, এটা ডিফারেন্সিয়েবল হবে যদি x স্কয়ার মাইনাস 4 এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 আসে। x স্কয়ার মাইনাস 4 টা যদি গ্রেটার দ্যান 0 আসে তাহলে আমি কিন্তু এটা একটা ফাইনাইট ভ্যালু পেয়ে যাব। ইকুয়ালস টু 0 টা ক্ষেত্রে নেওয়া যাবে না, কারণ ইকুয়ালস টু 0 হলে এটা কিন্তু সামথিং বাই 0 ফর্মে চলে আসে, যেটা আনডিফাইন্ড চলে আসে। তো এখান থেকে যদি আমরা দেখি একই ভাবে যাতে x এর ভ্যালু পাওয়া যাচ্ছে x গ্রেটার দ্যান 2 অর x লেস দ্যান -2, তাহলে এখানেও দেখা যাচ্ছে আমরা ওপেন ইন্টারভাল 2, 4 এ আমাকে দেখাতে হবে, কিন্তু আমি দেখছি ওপেন ইন্টারভাল 2, 4 x গ্রেটার দ্যান 2 এই সেকশনটার মধ্যে চলে আসছে, অর্থাৎ 2, 4 ইন্টারভালের মধ্যে এটা কিন্তু ডিফারেন্সিয়েবলও হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমার সেকেন্ড যেটা করতে হবে, মানে দুটো তাহলে আমার কন্ডিশন চেক করা হয়ে গেল যে এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে আবার ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে। তো আমায় দেখতে হবে f অফ a আর f অফ b কত কত আসছে। আচ্ছা, ফাংশনটা লিখি f অফ x ইকুয়ালস টু রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 4। তো f অফ 2 যেটা আসছে আমরা যদি বার করি, f অফ 2 এর ভ্যালু হচ্ছে 0, f অফ 4 এখানে আসছে রুট ওভার অফ 12, f অফ 2 and f অফ 4। আচ্ছা, এবার আমার যেটা বলছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের থেকে আমি বলতে পারি if dash c is equal to f of b minus f of a by b
মাইনাস এ, এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এবার প্রত্যেকটা ভ্যালু যদি এখানে বসিয়ে দিই সি এফ ড্যাশ সি এর ভ্যালু, এফ অফ বি এফ অফ এ, সেখান থেকে আমি সি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তো এফ ড্যাশ এক্স যেটা এসেছিল আমার এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা আসছে এখানে সি বাই root over of c square minus 4 equals to fb minus fa by b minus a মানে 2। তাহলে এখান থেকে c এর ভ্যালু ক্যালকুলেট করলে বোথ সাইড যদি স্কয়ার করে দিই তাহলে এটা চলে আসবে যেটা c square by c square minus 4 equals to 3। তাহলে 3c square minus 12 equals to c square, that means c equals to plus minus root over of 6। কিন্তু এখানে ইন্টারভাল যেহেতু 2 4 ছিল তাহলে 2 4 এর মধ্যে কিন্তু মাইনাস রুট 6 পড়ছে না, তাহলে এখানে c এর ভ্যালু আমরা যেটা নেব c equals to root 6 which belongs to 2, 4। তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম ল্যাগ্রাঞ্জেস থিওরেম কিন্তু ভেরিফাই করা হয়ে গেল, কারণ আমি একটা c এর ভ্যালু পেয়ে গেলাম যেটা আমার যে ইন্টারভাল দেওয়া আছে 2 4 ওই ওপেন ইন্টারভালের মধ্যে লাই করছে। আচ্ছা, এবার সেকেন্ড একটা প্রবলেমে যাব। আচ্ছা, এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা অনেক সময় আরো একটা ভাবে এক্সপ্রেস করা হয়। এটা a, এটা ধরা যাক a প্লাস h, তবে b এর জায়গায় যদি এখানে a প্লাস h, কারণ এখানে আমি জানি যে b টা অবশ্যই গ্রেটার দ্যান a হয়, তো আমি b টার জায়গায় এখানে যদি a প্লাস h পুট করি তাহলে আমরা যেটা পাবো f of f dash c equals to f of b, that means f of a plus h minus f of a by b minus a, b minus a মানে ডিফারেন্সটা তার মানে h। আচ্ছা, এখানে যে c পয়েন্টটা হয়, c পয়েন্টটা কোথায় থাকে না, c পয়েন্টটা থাকে a থেকে b এর মধ্যে, অর্থাৎ c পয়েন্ট এখানে কিন্তু এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট। তো এর মধ্যে যে কোনো একটা পয়েন্টকে আমি যদি এইভাবে লিখি a প্লাস থিটা h, যে কোনো একটা পয়েন্টকে আমি এইভাবে লিখলাম, তাহলে যেখানে আমি থিটাটাকে নিয়ে 0 থেকে থিটাটা 1 এর মধ্যে লাই করছে। তো যদি এখানে দেখি থিটার জায়গায় 0 পুট করে দিই তাহলে ভ্যালুটা চলে আসছে 8, তার মানে সবচেয়ে মিনিমাম পয়েন্টে পৌঁছে গেলাম। যদি থিটার জায়গায় 1 পুট করি তাহলে কিন্তু ভ্যালুটা আমরা পাচ্ছি a প্লাস h, তার মানে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এই জিনিসটাকে লিখি মানে c এর জায়গায় যদি এখানে আমি এক্সপ্রেশনটা ইউজ করি f dash a plus theta h equals to 2/8, যেখানে থিটাটা কি না, থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, তাহলেও কিন্তু সেম স্টেটমেন্টটাকে বোঝাবে। তো অনেক সময় দেখবেন যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা কিন্তু এই ফর্মেও দিয়ে দেয়, এটাও কিন্তু আগের ফর্মটাই, কিন্তু এটাকে অ্যানাদার ফর্মে লেখা হয় যে f of b minus f of a by b minus a, ওটাকে a plus h কে b টাকে a plus h দিয়ে রিপ্লেস করা হয়, আর c এর জায়গায় আমরা কি রিপ্লেস করি a plus theta h, যেখানে যদি থিটাটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে তাহলে দেখো কিন্তু a plus theta h টাও কিন্তু a থেকে a plus h এর মধ্যে ভ্যারি করবে। আচ্ছা, এই বেসিসে আমি একটা প্রবলেম বলি। ধরা যাক একটা প্রবলেমের জন্য আমার যদি এরকম দেওয়া থাকে যে f of x equals to root x, a যদি দেওয়া থাকে সাপোজ আমার a হয়তো দেওয়া আছে 1 আর এই যদি দেওয়া থাকে 3, হয়তো বলা হলো মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে থিটার ভ্যালু ক্যালকুলেট করতে। তো তাহলে কিন্তু আমি এই প্রসেসটায় যাব। তো এই প্রসেসে যেতে গেলে কি করতে হবে আমাকে, মানে এই ফর্মটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যেটা f ড্যাশ x টা ক্যালকুলেট করে নিতে হবে, যেটা হচ্ছে 1/2 root x। তো f ড্যাশ 1 plus theta h 1/2 root 1 plus theta h, f of 1 a plus h, that means root over of a plus h minus f of a root over of a by h। তো এখানে সিম্পলি যদি a h পুট করে দেওয়া যায় সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু এখানে থিটার ভ্যালুটা বের করে নেওয়া যাবে। তো এইভাবে কিন্তু ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে আমরা থিটা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্ম। ওকে, তো নেক্সট একটা টাইপ আমরা প্রায় দেখতে পাবো,
কখনো কখনো দেখা যায় যে এরকম টাইপের কিছু একটা প্রবলেম দেওয়া আছে মিন ভ্যালু থিওরেম দিয়ে, সে কিছু ইনইকুয়ালিটির প্রবলেম, অসমীকরণের প্রবলেম, b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n in b টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b মাইনাস a। ধরা যাক এই টাইপের কিছু প্রবলেম দেওয়া আছে যেখানে অবশ্যই বলা আছে যে b গ্রেটার দ্যান a। তো এটাও কিন্তু ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেশন, কিন্তু ডাইরেক্টলি আমি এই জায়গায় যেতে পারবো না মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে। তার জন্য আমার কি এখানে কোনো ফাংশন দেওয়া নেই যে কোন ফাংশনের উপর আমি অ্যাপ্লাই করব। ফাংশন না পেলে তো কোনোভাবেই অ্যাপ্লাই করা যাবে না। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রথমেই ফাংশনটা চুজ করতে হবে যে fx ফাংশনটাকে আমি কিভাবে চুজ করব। তাহলে চুজ করার জন্য একটা জিনিস আমরা মাথায় রাখতে পারি, যে ফাংশনটা আমি চুজ করব তাকে কিন্তু আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে গেলে। তো যেহেতু যে ফাংশনটা চুজ করব তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ফাংশনটা এমন কিছু চুজ করতে হবে যে ডিফারেন্সিয়েশনটাও যেন আমার এই ফর্মের মধ্যে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে b টু দি পাওয়ার n ফাংশন অবশ্যই আমি ইন টার্মস অফ x এ, পরে ওটাকে a b বসিয়ে চেঞ্জ করতে হবে। তো যদি এখানে আমি এর করেসপন্ডিং ফাংশন x টু দি পাওয়ার n, b এর জায়গায় যদি আমি x ইমাজিন করি x টু দি পাওয়ার n, তো এখানে দেখছি এটা তাহলে করেসপন্ডিং ফাংশনটা আসছে কিন্তু n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ফাংশনটা ডিফারেন্সিয়েট করলে কিন্তু এদিকে ফাংশনটাকে আমি পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আমি fx x টু দি পাওয়ার n পুট করি, তো এটাকে কিন্তু দেখে বুঝতে হবে যে এমন কিছুকে x টু দি মানে fx চুজ করতে হবে যেটা ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু সেই ফর্মটাও যেন ওই ইনইকুয়ালিটি যেটা প্রুফ করতে দেওয়া থাকবে তার মধ্যে থাকে। তো x টু দি পাওয়ার n চুজ করলে যেটা আসছে তাহলে f ড্যাশ x আসছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আরো একটা ব্যাপার দেখতে হবে, কার্ভটা যেন ল্যাগ্রাঞ্জেস থিওরেমের দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করে, অর্থাৎ কন্টিনিউয়াস ডিফারেন্সিবিলিটি দুটোই জানা হয়। তো x টু দি পাওয়ার n পলিনোমিয়াল ফাংশন, বহুপদী অপেক্ষক, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস ডিফারেন্সিবল দুটোই হয়ে যাচ্ছে। তো f ড্যাশ x নিলাম। তো এবার মিন ভ্যালু থিওরেমের যদি টেস্টে যাই তো এটা ছিল f ড্যাশ c ইকুয়ালস টু f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a, f অফ b মাইনাস f অফ a বাই b মাইনাস a। জেনারেল ফর্ম এখানে a b থাকবে, কারণ এখানে কিন্তু আমার প্রবলেমটা a b তেই আছে। যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে যেটা পাচ্ছি f ড্যাশ c এখান থেকে পেয়ে যাচ্ছি n c টু দি পাওয়ার n মাইনাস 1, f অফ b b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই b মাইনাস a। ব্যাস, এই জায়গা অবধি যেটা এলো সেটা আমি 1 থেকে গেল, এটা ইকুয়েশন নাম্বার 1 এলো। আচ্ছা, এবার c এর রেঞ্জটা নিয়ে আমরা ভাবতে হবে। তো মিন ভ্যালু থিওরেম কি বলছে, c এর রেঞ্জ সবসময় থাকবে কি a থেকে b এর মধ্যে, মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু a থেকে b, এটা কিন্তু ওপেন ইন্টারভাল a লেস দ্যান c লেস দ্যান b। আচ্ছা, এবার এই যে জায়গাটা 1 নম্বর ইকুয়েশনে যে c পার্টটা আছে ওই পার্টটা আমি আসতে হবে। ওই পার্টটা আসতে গেলে কি করব, আমি প্রত্যেকটার পাওয়ারে আমি n-1 করে নিই। করলে এবার যদি আমি n দিয়ে মাল্টিপ্লাই করে দিই সবকটাকে, এখানে করেছি n n n, তাহলে কিন্তু আমি মাঝের যে ফর্মটা পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি n e টু দি পাওয়ার n মাইনাস 1 লেস দ্যান b টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই b মাইনাস n। ইকুয়েশন 1 থেকে আমি মাঝের ভ্যালুটা পুট করলাম। এবার যদি আমরা এই দুটো পার্টকে নিই তাহলে কিন্তু দেখবো এখানে অ্যান্সারটা আমি পেয়ে যাচ্ছি। তো অনেক সময় ফার্স্ট দুটো থেকেও আসতে পারে, অনেক সময় সেকেন্ড দুটো, বা অনেক সময় হয়তো প্রবলেমটা ফুল ইনইকুয়েশনটাই দিতে পারে, তিনটে পার্টেই দিতে পারে। তো যেভাবে দেবে যেটা দেবে সেটাই আমার হবে অ্যান্সার। তো আমাকে এই স্টেপে তো প্রথমে আমাকে ফাংশনটা চুজ করতে হবে, তারপর কিন্তু স্টেপটা পুরোপুরি এক হবে। মেন কাজ এখানে ফাংশনটা চুজ করা, আর এমন ফাংশন চুজ করতে হবে যেটা যেন মিন ভ্যালু থিওরেমের দুটো কন্ডিশনকেই স্যাটিসফাই করে দেয়। তো এখানে দেখলাম আমি তাহলে কনসেপ্ট পেলাম, যে স্টেটমেন্ট পেলাম, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পেলাম, আর কিছু প্রবলেম পেলাম। তো তোমরা এগুলোর উপর আরো ভালো করে পড়ো, বইটা ভালো করে স্টাডি করো, এক্সাম্পলগুলো দেখো, তারপর তোমরা এক্সারসাইজটা সলভ করার চেষ্টা করো। আশা করি না বুঝতে পারলে তোমরা আমাকে জানাবে, আমি রিপ্লাই করবো। থ্যাংক ইউ।